আজ আমরা চলে এসেছি সমানুপাতের দ্বিতীয় ক্লাসে। ধরো এ বি সি ডি চারটে বীজগাণিতিক সংখ্যা আছে যাদের মান হচ্ছে 0, 9 এবং এরা কি আছে না সমানুপাতে আছে। যদি এরা সমানুপাতে থাকে অর্থাৎ সমানুপাতি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? অলরেডি আমরা জানি A:B সমানুপাত C:D। তাহলে আমি এখান থেকে দেখো এটাকে আবার কি লিখতে পারি? A/B সমান সমান C/D। এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখো এর সাথে ডি গুণ হবে AD সমান সমান BC। তাহলে আমরা এখান থেকে জেনেছি যে বীজগণিত প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এটা আমরা অলরেডি জানি। তাহলে দেখো যদি ABCD সমানুপাতি হয় তাহলে এই সমানুপাতটা আমরা লিখতে পারি। আবার কি লিখতে পারি? দেখো AD সমান সমান BC, তো এটাকে যদি আমি AB দিয়ে ভাগ করি, দুপাশে যদি AB দিয়ে ভাগ করি, দুপাশে AB দিয়ে ভাগ করলে কি হয়? দেখো AD/AB এ কেটে গেল, তাহলে এটা দেওয়া B/D সমান সমান C/A। তাহলে দেখো এই সমানুপাত থেকে আবার এইভাবে লিখতে পারলাম B:D সমানুপাত C:A। তার মানে দেখো এইটা যেমন 1 নম্বর এইভাবে লিখতে পারি A:B সমানুপাত C:D, আবার দেখো 2 নম্বর আমি এইভাবেও লিখতে পারছি B:D সমানুপাত C:A। আবার যদি ধরো এটাকেই আমি AB দিয়ে ভাগ করেছি, এবার যদি আমি AC দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? দেখো AD/AC, এটাকে আমি AC দিয়ে ভাগ করছি, এটাকে আমি AC দিয়ে ভাগ করছি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে D/C, মানে হচ্ছে এখানে বলতে পারি D:C যদি CC কেটে যায় B:A। তাহলে দেখো 3 নম্বর আমরা এটা পেলাম। তাহলে এটাকে আমি ABCD যদি সমানুপাতে থাকে তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি D:C সমানুপাত B:A। আবার দেখো কিভাবে লিখতে পারি, ওখানে যেমন পেয়েছিলাম দেখো AD সমান সমান BC, এই জিনিসটাকে আমি একবার AB দিয়ে ভাগ করলাম, একবার AC দিয়ে ভাগ করলাম, এবার আমি ভাগ করছি CD দিয়ে। এটাকে যদি ধরো আমি CD দিয়ে ভাগ করি তাহলে এখানে কি হলো? DD কেটে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে A:C সমানুপাত, দেখো এখানে CC কেটে যাচ্ছে B:D। তাহলে এটা 4 নম্বর। তাহলে দেখো ABCD যদি ক্রমিক সমানুপাতি হয় বা সমানুপাতে থাকে তাহলে আমরা দেখছি যে ABCD যদি সমানুপাতি পদ হয় অর্থাৎ সমানুপাতে থাকলে তাহলে ওটাকে আমি 4 ভাবে লিখতে পারি। 1 নম্বর দেখো আমি লিখতে পারি হচ্ছে এইভাবে লিখতে পারি A:B সমানুপাত C:D, 2 নম্বর লিখতে পারি B:D সমানুপাত C:A, আবার 3 নম্বর লিখতে পারি D:C সমানুপাত B:A, আবার লিখতে পারি দেখো A:C সমানুপাত B:D। এরকম 4 ভাবে লিখতে পারি যদি ABCD সমানুপাতি পদ হয়, এবং এরা অবশ্যই অনির্দিষ্ট বীজগাণিতিক সমানুপাত সংখ্যা। আবার দেখো আমরা যদি ABCD যেমন ধরেছিলাম সমানুপাতে রয়েছে তাহলে আমি কিভাবে লিখতে পারি সমানুপাতটা A:B সমানুপাত C:D। এবার যদি এমন হয় দেখো A আর D হচ্ছে এখানে কি প্রান্তীয় পদ আর B আর C হচ্ছে মধ্যপদ, যদি ধরো মধ্যপদ সমান হয় অর্থাৎ B সমান সমান C হয় তাহলে আমি C এর জায়গায় B লিখতে পারি A:B সমানুপাত, দেখো C এর জায়গায় আমি লিখছি B:D। তাহলে দেখো কি হচ্ছে A/B আমি এখানে সমানুপাতের জায়গায় সমান সমান লিখতে পারি, আগেই বলেছি B/D অর্থাৎ AD সমান সমান B²। তাহলে এই ধরনের সমানুপাতকে আমরা কি বলবো? যেখানে মধ্য সমানুপাত কিন্তু দুটো সমান, এই ধরনের সমানুপাতকে আমরা বলবো হচ্ছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত।
তাহলে এই ধরনের সমানুপাতকে আমরা বলছি ক্রমিক সমানুপাত। তার মানে এখানে এ, বি আর ডি ক্রমিক সমানুপাতে রয়েছে আমরা বলতে পারি। তাহলে দেখো যদি আমাদের বলা হয়, ধরো একটা আমি নাম্বার দিয়ে যদি বলি 3, 6, 12 ক্রমিক সমানুপাতে রয়েছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? 3, 6, 12 ক্রমিক সমানুপাতে রয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো তোমরা জেনে নাও। 3:6 সমানুপাত 6:12 এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো যদি 3, 6, 12 ক্রমিক সমানুপাতে থাকে। অর্থাৎ ক্রমিক সমানুপাতে থাকলে প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ সমানুপাত আবার দ্বিতীয় পদ ইস্টু তৃতীয় পদ। প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ সমানুপাত দ্বিতীয় পদ ইস্টু তৃতীয় পদ, এটা যদি তিনটে পদ যদি সমানুপাতে থাকে। একইভাবে যদি ধরো আমি এবিসি যদি ক্রমিক সমানুপাতে থাকে, তার মানে আমরা বলতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতি হলে ক্রমিক সমানুপাত এখান থেকে আমরা কি লিখতে পারবো? অলরেডি আমি বলেছি A:B সমানুপাত B:C লিখতে পারবো, বা A/B B/C, বা এখান থেকে লিখতে পারি B², এটাকে আমরা সমান সমান দিতে পারি B² সমান সমান AC। অর্থাৎ এখানে একটা ফর্মুলা পেলাম, যদি ABC ক্রমিক সমানুপাতে তাহলে কি হয় না, প্রথম পদ মানে AC প্রথম পদ গুণ তৃতীয় পদ সমান সমান কি হবে না, মধ্যপদের বর্গ, মধ্যপদের বর্গ। তাহলে এটা আমাদের ফর্মুলা কোন ক্ষেত্রে না, যেখানে ক্রমিক সমানুপাতি হচ্ছে তিনটে পদ। তাহলে দেখো তোমরা যদি পেজ নাম্বার 39 দেখো, পেজ 39 দেখো, নিজে করি 3.3 কি বলছে দেখো, 5, 10, 20 একেরটা কি বলছে, 5, 10, 20 এটা ক্রমিক সমানুপাতে আছে কি না দেখি এবং সমানুপাতিটি লিখি। তাহলে আমরা কি বলছে, তিনটে সংখ্যা 5, 10, 20 এটা আমাদের দেখতে হবে ক্রমিক সমানুপাতে আছে কি না। সেটা আমি কিভাবে দেখব? প্রথমে দেখো এখানে আমরা কীভাবে প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করে দেখব। প্রথম পদ গুণ তৃতীয় পদ গুণ করে দেখি কত হচ্ছে, 5 গুণ 20, 5 20 100। তারপর আমরা কি করব, মধ্যপদ কোনটা, 10, মধ্যপদের বর্গ দেখব। মধ্যপদের বর্গ কত হচ্ছে দেখো, মধ্যপদ এখানে 10, মধ্যপদের বর্গ হচ্ছে 10², অর্থাৎ 10 10কে 100। মানে দেখো এই দুটো মিলে যাচ্ছে ফর্মুলা অনুযায়ী। তার মানে এখান থেকে বলতে পারি 5, 10, 20 কিন্তু ক্রমিক সমানুপাতে আছে। এবং এই সমানুপাতিটা কিভাবে লিখব, 5:10 সমানুপাত 10:20 এভাবে আমি লিখলাম। তাহলে তোমরা চেষ্টা করবে নিজে করি 3.3 এর বাকি অঙ্কগুলো করতে। আশা করি তোমরা খুব সহজেই করতে পারবে অঙ্কগুলো। এবার চলে আসো তোমরা পেজ 41-এ। পেজ 41 চলে এসো। পেজ 41-এ দেখো নিজে করি 3.4 আছে, নিজে করি 3.4 এর অঙ্কগুলো দেখো। তোমাকে এখানে কি করেছে, ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে দিয়েছে অনেকগুলো। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয় পদটা নেই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মধ্যপদ নেই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম পদ নেই, মানে প্রথম পদ তো অবলুপ্ত রয়েছে, সেখান থেকে তোমার বার করতে হবে। যেমন তোমার এটা একটা ছকের আকারে দেওয়া আছে, তোমরা বই খুললে দেখবে। তার দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, এরকম 8, এখানে একটা স্টার দেওয়া আছে, স্টার মানে এটা অবলুপ্ত, এখানে সংখ্যাটা নেই, এবং 4.5 এই তিনটে ক্রমিক সমানুপাত। এখানে মধ্যপদটা কি আছে বলে দেওয়া নেই, আমাকে মধ্যপদটা বার করতে হবে। তাহলে আমি এটাকে সমানুপাতে কি করে প্রকাশ করব দেখো, 8:4
এখানে কিছু নেই। আমরা জানি যে মধ্যপদটা আমাকে দুবার লিখতে হয়, একবার দ্বিতীয় পদ হিসেবে, একটা তৃতীয় পদ হিসেবে লিখতে হয়। আমরা যদি 4টে পদ হিসেবে দেখতাম, যদিও এখানটায় 3টে পদ। এটাকে আমি স্টার না ধরে যদি আমি এক্স ধরে নিই তাহলে লিখতে অনেকটা সুবিধে হতেও পারে তোমাদের। এটাকে দেখো আমি যদি এবার ভগ্নাংশ আকারে লিখি তাহলে 8 বাই স্টার সমান সমান স্টার বাই 4.5। তাহলে দেখো এখানে স্টার দুটো কি হবে, তাহলে ব্যাপারটা তাহলে স্টার বা স্টারের স্কোয়ার হলো কি না, ক্রস গুণ করলে 8 গুণ 4.5, এটা গুণ করলে কত দেখা যাবে, 5 × 40, 0 4, 4 × 32, 4 × 36, 36.0। তাহলে স্টার মানে যেটা অবলুপ্ত রয়েছে এখানে সেটার মান কী হবে, 36-এর রুট। 36-এর রুট মানে হচ্ছে 6 6 36, আমরা জানি 6। তার মানে এখানে মধ্যপদটা কি না হলো কত, 6। তোমাদের আরেকটা অঙ্ক দেখছি, তোমরা এই নিজে করির বাকি অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে আমি আশা করি। আমি একটা ভগ্নাংশ আকারে তোমাদের দেখিয়ে দিই, সুবিধে হবে। এখানে দেখো দিয়েছে 2/3, 1 2 3 4 5, 5 নম্বর যে টেবিলটা রয়েছে সেটা দেখো, 5 নম্বর টেবিলে 2/3, 4/9 এরকম 3টে ক্রমিক সমানুপাত পদ দিয়েছে, যেটা কিনা ভগ্নাংশ আকারে রয়েছে। তাহলে আমি তৃতীয় পদটা এখানে বার করতে হবে, আগেরটা মধ্যপদ বার করতে হয়েছে, এবার আমি তৃতীয় পদটা বার করব। সেটা আমি কি করে বার করব, একইভাবে আমি আর কি করবো, সমানুপাত তৈরি করে নেব। 2/3 = 4/9 সমানুপাত 4/9 এখানে স্টারটা করলাম, স্টারটা আমাকে বার করতে হচ্ছে। তাহলে আমি একইভাবে কি করবো, এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারবো 2/3 বাই 4/9, এখানে সমান সমান দিয়ে 4/9 বাই স্টার। তাহলে এখানে আমি কি করতে পারি দেখো, 2/3 গুণ 9/4 সমান সমান 4/9 গুণ 1/স্টার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, 3 তিরিক্ষে 9, 2 দুগুণে, আমি যদি পরের পেজে যাই, এটা দেখো 3 অকে 3, 3 তিরিক্ষে 9, 2 অকে 2, 2 দুগুণে 4, তাহলে এটা 3/2, তাহলে এটা দাঁড়াচ্ছে 3/2 সমান সমান 4/9 নিচে এটা স্টার। তাহলে এখানে কি হলো, এখানে আমি ক্রস গুণ যদি করি, 3 নং কত 27, 27 স্টার, 3 নং 27 স্টার, 4 দুগুণে 8, তাহলে স্টারটা কি হলো 8/27। তার মানে এখানে তৃতীয় পদটা হবে কিনা 8/27। এবার দেখো লাস্টের যে অঙ্কটা রয়েছে কি বলেছে দেখো, 1.5 কমা স্টার 13.5, অর্থাৎ এটা তো সমানুপাতে রয়েছে, ক্রমিক সমানুপাতি, তার মানে এখানে মধ্য সমানুপাতটা কিন্তু আমাকে বার করতে হবে। তাই প্রথমেই এর কী করি, আমি সমানুপাতটা তৈরি করি যেভাবে আগেরগুলো করছিলাম, স্টার সমানুপাত স্টার 13.5। একইভাবে এটাকে ভগ্নাংশে লিখবো আমরা 1.5 বাই স্টার সমান সমান স্টার বাই 13.5। একইভাবে স্টার এর ক্রস মাল্টিপ্লিকেশন 1.5 গুণ 13.5, পয়েন্টগুলো ওঠালাম, 10 গুণ এটা 10, 5 3 5 15, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 7 35। তাহলে এটা দাঁড়ালো স্টার স্কোয়ার দাঁড়ালো 3 7 81, 2 দুগুণে 4,
তাহলে স্টারের ভ্যালু কী হবে, যেটা অবলুপ্ত পদ সেটা একটা রুট হবে 81/4 মানে 9/4। এটাকে আমরা পয়েন্টে নিতে চাই, 4 দুগুণে 8, 0, 4 দুগুণে 8, 4 5 20। তো এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2.25। তাহলে এর মধ্যপদটা কী হবে 2.25।